কোলাকুলি পাবে এক ছিন্ন দেখো ব্রাহ্মণ চন্ডাল আজ করে কোলাকুলি কবে বাছিল এ রঙ্গ। ওরে ব্রাহ্মণে সন্ধ্যালে করে কোলাকুলি কবে বাছিল প্রভু কোন জাতির বিচার রাখলো না রে, কোন জাতির বিচার রাখলো ওরে রাখলো না রে। কৃষ্ণ নাম প্রেম বন্যাই, কৃষ্ণ নাম প্রেম বন্যাই তবু ভাষায় দিল সে যে কোন জাতি, জাতির বিচার রাখলো না। হরে কৃষ্ণ নাম প্রেম বন্যায় গৌর সে ভাষায় দিল কোন জাতির বিচার হরে রাখিল না রে। কৃষ্ণ নাম প্রেম বন্যায় ভাষায় দিল জাতির বিচার রাখলো না রে। হরি ভাষায় দিল জাতির বিচার রাখিল না রে। ভাষায় দিল কোন জাতির বিচার রাখিল না গৌর গৌর হে। রাধে রাধে। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে ভাষায় দিলেন, জাতির বিচার রাখলেন না। কৃষ্ণ নাম প্রেম বন্যায় দিগবন্ধু রক্তিম আভা নিয়ে সূর্যদেব যেমন পূর্ব দিগন্তে উদিত হয়, পূর্ব দিগন্ত পেরিয়ে পশ্চিম দিগন্তে অস্ত চলে যায়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু কেউ যদি হিংসার স্তম্ভে একটি গর্তের মাঝে অবস্থান করে, সেখানে কিন্তু আমাদের সূর্যদেব আলো দিতে পারে না। ঠিক তেমনি কৃষ্ণ নাম প্রেম বন্যায় যারা আত্ম অহংকার নিয়ে হরিনাম বসে বসে শ্রবণ করে, তারা তো প্রেম বন্যায় ভাসতে পারে না। ভাসিকারা একান্ত ইয়ারা গৌর চরণে এই দেহ মর্ণ প্রাণটা আত্মনিবেদন, তারা এই কৃষ্ণ নাম প্রেম বন্যায় ভাসতে পারে। তাই গৌরাজকে বনমালী সেজেছেন। গো মালী কাকে বলা হয়? যে নাকি ফুলের বাগানকে রক্ষণাবেক্ষণ করে, ফুলের গাছের আগাছাগুলো পরিষ্কার করে তিনি মালী। তাহলে ভগবান আজকে আপনার আমার দেহে বনমালী সেজেছেন, ছেলে আগাছাগুলো পরিষ্কার করছে কি দিয়ে? কৃষ্ণ নাম দিয়ে, কর্ষণী শক্তি দিয়ে। এই জন্য আবারও বলি, বেশি বেশি করে নাম করবেন। কি আপনাদেরকেও বলছি যে নাম জপ করুন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যেখানে যাবেন একটু তিলক ধারণ করে যাবেন। বলে এই তিলক নয়, যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন, যে যেটা কর্ম করেন, বলে জল তিলক করে আপনারা যাবেন, অসুবিধা নেই। জল তিলকও আছে, ভগবান সহজ উপায় করে দিলেন। দেখুন, জীবনে যারা কৃষ্ণ নাম কোনোদিনও করে না, শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন সারা জীবন অন্যায় অত্যাচার ব্যভিচার করার পরেও যদি মৃত্যু সময়কালে কোনো ভক্ত যদি আমার মধুমাখা কৃষ্ণ নাম বদনে একবার বলতে পারে, তখনই তার সকল অপরাধ আমি ক্ষমা করে দেই। অভ্যাস করুন, অভ্যাস হচ্ছে ধর্মের মূল ভিত্তি। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন বললেন, কৃষ্ণ বলো তো কি করে আমার চঞ্চল দুর্জয় মনকে বশীভূত করব? শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন মনকে যদি সংযত, মনকে যদি বশীভূত করতে চাও, সগ্রন্থ পাঠের মাধ্যম দিয়ে, কীর্তনের মাধ্যম দিয়ে, ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে তুমি তোমার মনকে সংযত করো, তবে তো আমাকে লাভ করতে পারবে। আপনারা নিশ্চয়ই সবাই মনকে শান্ত করছেন, সবকে আপনারা মনকে একত্রিত করেছেন বলে আজকে ধৈর্য সহকারে এখানে বসে আছে, কৃপা হয়েছে।
শুধু কর্ম করে যান। হরিনামের খেলা খেলতে খেলতে পশ্চিমী গগনে চেয়ে দেখছে আর বেলা নেই। পাশে দাঁড়িয়েছিল নিত্যানন্দ। নিত্যানন্দকে দেখে বলছে, ভাই নিতাই রে, ভাই আরো তো খেলা ভালো না, নিতাই আরো আর তো খেলা আর ভালো লাগে না। নিতাই চেয়ে দেখ বেলা, চেয়ে দেখ বেলা, বেলা আর বেশি নাই ভাই আমার, আর তো খেলা